আমার তো আসলে সারাক্ষণই শঙ্কা, কারণ আমি তো এখনো বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং রেকর্ড ১৪ বার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জয়, ১৫ বার দাবা অলিম্পিয়াড, ৪ বার দাবা বিশ্বকাপ খেলা। দাবার কোর্টে লুটিয়ে পড়ে ৫ দশকের জীবন আর প্রায় ৪ দশকের ক্যারিয়ার যখন শেষ, এক নিমিষে যেন দেশের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সব অবদানও উধাও। ফেডারেশন থেকে ১ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও দিচ্ছি করে জিয়ার মৃত্যুর ৪ মাস পেরিয়ে গেলেও তা হাতে পায়নি পরিবার। আদৌ পাবে সেই সম্ভাবনাও কি আলোর মুখ দেখছে? দাবার এই কোর্টেই অনেক পরিবারের স্বপ্ন পূরণ হয়, আবার দাবার কোর্টেই অনেক পরিবারের স্বপ্ন ভঙ্গও হয়। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের হয়েছে সেই দশা। জিয়াউর রহমান দাবা খেলা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এরপরে শেষ ৪-৫ মাসে সেই পরিবারের অবস্থা আগের মতো অতটা ভালো অবস্থানে নেই। ফেডারেশন, তারপরে আমাদের যে ভাইস প্রেসিডেন্টরা ছিলেন, তারা যারা কমিটমেন্ট দিয়েছিল যে জিয়ার ফ্যামিলিকে তারা আর্থিকভাবে সহযোগিতা করবে, ওইটা এখন পর্যন্ত হয়নি। মৃত্যুর পরে জিয়ার সতীর্থরাও তার পরিবারের কোনো খোঁজ রাখেনি। জিয়ার স্ত্রীর ভাই বোনদের সহযোগিতায় সংসার চলছে, পাশে দাঁড়াচ্ছেন তার বিশ্ববিদ্যালয় বন্ধুরা। তবুও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার শেষ ৪ মাসের স্কুলের বেতনও দিতে পারেনি পরিবার। কারণ আমার ছেলেকে নিয়ে আমার এখন চলতে হবে, ওর সামনে A2 পরীক্ষা, ওর এখনও ৪ মাসের বেতন বাকি হয়ে পড়ে আছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জানি খুব এই দাবা পছন্দ করেন। তারপর আমাদের যে এখন ক্রীড়ার উপদেষ্টা, উনিও শুনেছি দাবা পছন্দ করেন। আমি বলেছিলাম তাদেরকে যে একটু আমাকে যেন তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। জিয়ার স্বপ্ন ছিল ছেলে তাহসিনকেও গ্র্যান্ড মাস্টার বানাবেন। ২০২২-এ ছেলেকে নিয়েই দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জিয়া। ওটাই জাতীয় দাবা দলে প্রথম পিতা পুত্র জুটি। বাবা নামক বটবৃক্ষের ছায়া হারিয়ে তাহসিনও দিশাহীন। আমি দাবার বিষয়ে যে কোনো প্রশ্ন আমি তাকে করতাম, সে আমাকে টিপস দিত, শিখিয়ে দিত। আর হ্যাঁ, অনেক বড় একটা মেন্টাল সাপোর্টও তার কাছে পেতাম, কারণ সে অনেক বড় মাপের একজন টিচার ছিলেন। গত ৫ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিয়া। পরে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।